আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমেই ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, নতুন বিধানসভায় কোনো রকম গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার গণতন্ত্রের 3টি শর্ত মেনেই চলবে। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বেআইনি অস্ত্রের ব্যবহার বন্ধেও আগামী সোমবার শুরু হচ্ছে পুলিশের বিশেষ অভিযান। ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। কলকাতার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করবে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানিয়েছেন। আজ বিকেলেই সম্পন্ন হবে তার শেষকৃত্য। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এরপরে একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া ও 2 চব্বিশ পরগনার বিধায়কদের শপথ গ্রহণের কথা। শপথ নেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বি.আর. আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন তিনি। শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী বলেন, নতুন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের এই 3টি শর্ত মেনে চলবেন। প্রথম 3টি কথা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে কাটছাঁটের যে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকারও তাঁর দেখানো পথেই চলবে। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সব সময় সব রকম ভাবে থাকবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অন্য এলাকার মতোই নন্দীগ্রামের জনগণও যে সমান পরিষেবা পাবেন সে কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। শপথ গ্রহণ নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে তিনি কাজ চালাবেন। বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্বে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রোটেম স্পিকার তাপস রায় তাকে শপথ বাক্য পাঠ করান। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও তিনি আগের মতোই ব্যক্তিগতভাবে সেখানকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও অভাব অভিযোগের খেয়াল রাখবেন। এদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ফলে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ল। একই রকম ভাবে রেজিনগর ও নওদা বিধানসভা আসনে যুগ্মভাবে বিজয়ী আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন হবে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।